কহো না প্যার হ্যায় দিয়ে নায়ক জীবনের শুরু। তারপর থেকে একের পর এক বক্স অফিস কাঁপানো ছবি। কিন্তু জীবন হোক বা ক্যারিয়ার, হৃত্বিকের পথ মোটেও মসৃণ ছিল না। সব ভিড়ে কি সৃষ্টিলগ্ন থেকে নিখুঁত থাকে? বরং অনেক ঘষা মাজার পর সে চোখ ধাঁধিয়ে দেওয়া আকৃতি পায়, জৌলুস বাড়ে। ছোটবেলা থেকেই উচ্চারণগত সমস্যা ছিল হৃত্বিকের। চারপাশে বন্ধুরা যখন অনর্গল কথা বলতো, হৃত্বিককে তখন বাক্য গঠন করতেই সমস্যায় পড়তে হতো। শিশু হিসাবে মনের ভাব প্রকাশ করতে পারছেন না, এর চেয়ে কষ্টের শৈশব হয়তো হয় না। হৃত্বিকের নিজের কথায়, স্কুলে যখন মৌখিক পরীক্ষা হতো আমি অসুস্থ হয়ে পড়তাম। রীতিমতো স্পিচ থেরাপিস্টের শরণাপন্ন হতে হয়েছিল কিশোর হৃত্বিককে। লড়াইটা ছিল মানসিকও। এক সাক্ষাৎকারে হৃত্বিক জানিয়েছিলেন, রাধুনীকে নিজের আবদারের পদ রাখতে বলার জন্য 36 ঘন্টা প্র্যাকটিস করতে হয়েছিল তাকে। তারপর হৃত্বিকের বয়স যখন 21, ধরা পড়ল আর এক বিরল রোগ। জানা গেল স্কোলিওসিস রোগে আক্রান্ত তিনি, যা আসলে মেরুদণ্ডের বেঁকে যাওয়া। তাকে বলা হয়েছিল অভিনয়কে কোনো মতোই পেশা করতে পারবেন না তিনি। এমনকি বাকি জীবন হুইল চেয়ারে বসে কাটানোর মতো পরিস্থিতিও তৈরি হয়েছিল। এরপর 2010 ফের দুর্ভাগ্য তাড়া করে বেড়ালো অভিনেতাকে। হাঁটুতে গুরুতর চোট। তার বা হাঁটুর অবস্থা এতটাই খারাপ যে বয়স্করা সম্ভবত তার চেয়ে ভালো থাকেন। চিকিৎসকরা তো ভয় পেয়ে গিয়েছিলেন যে 1 বছরও হাঁটু টিকলে হয়। জুলাই 2013 ফের বিপত্তি। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে অভিনেতার। অস্ত্রোপচার করাতে হয়। চিকিৎসকেরা সেবারও জানিয়েছিলেন সেরে ওঠা বেশ ঝুঁকিপূর্ণ, অস্ত্রোপচারও বেশ জটিল, এমনকি রয়েছে মৃত্যু ভয়ও। তবে সব কিছু জয় করে এগিয়ে গিয়েছেন হৃত্বিক। কহো না প্যার হ্যায় দিয়ে মন্ত্রমুগ্ধ করেছিলেন তিনি। তারপর একে একে কোই মিল গায়া, ক্রিশ, ধুম 2-র মতো বক্স অফিস কাঁপানো একের পর এক ছবি। আসলে মানুষের চিন্তাশক্তি মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, হৃত্বিক রোশন তার এক অনবদ্য উদাহরণ। মানুষ চাইলে সে অনেক কিছুই করতে পারে, নিজেকে নিয়ে যেতে পারে এক অনন্য উচ্চতায়। ভালো থাকবেন সবাই। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছে আজকের ভিডিও। আর বিনোদন সংক্রান্ত এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর ফেসবুকে চ্যানেলটি অবশ্যই লাইক করে ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।